শুধু সেভিংস করলে ধনী হওয়া যায় না কেন? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করলেই আসল কোটিপতি নন আপনি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো কিছু টাকা আছে, আপনি ভাবছেন টাকা সেফ আছে, তাই ফিউচারও সিকিউর। কিন্তু আসল সত্যিটা জানলে চমকে উঠবেন। শুধু ব্যাংকে টাকা জমিয়ে রাখলে ধনী হওয়া খুব কঠিন। কেন জানেন? কারণ প্রতি বছর ইনফ্লেশন বাড়ছে। বছরের পর বছর জিনিসের দাম অত্যধিক পরিমাণে বাড়তে চলেছে, মানে জিনিসপত্রের দাম ধীরে ধীরে বেশি হচ্ছে। সেই হিসেবে আপনার জমানো টাকাও বেশি হওয়া উচিত। আজকে যে 100 টাকা দিলে কিছু জিনিস বাজার থেকে কেনা যায়, কয়েক বছর পরে একই জিনিস কিনতে হয়তো 150 বা 200 টাকা লাগবে। এখন ধরুন আপনি ব্যাংকে টাকা রাখলেন, আর ব্যাংক আপনাকে বছরে 3 থেকে 4% ইন্টারেস্ট দিল। কিন্তু যদি ইনফ্লেশন 6 থেকে 7% হয়, তাহলে টেকনিক্যালি আপনার টাকার রিয়েল ভ্যালু কমছে। মানে অ্যাকাউন্টে টাকা বাড়ছে দেখাচ্ছে, কিন্তু সেই টাকা দিয়ে আগের মতো জিনিস কিনতে পারছেন না। এই কারণেই শুধু সেভিংস না, ইনভেস্টিংও খুব ইম্পর্টেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট কোথায় করবেন? ইনভেস্টমেন্ট সেই জায়গায় করুন যেখানে ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন পাবেন, যেমন এসআইপি, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, গোল্ড, নিজের স্কিলস শেখা। এগুলো লং টার্মে আপনার টাকাকে ফাস্টার গ্রো করতে সাহায্য করতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, ইনভেস্টিং শুরু করতে লাখ টাকা লাগে না। আপনি ছোট অ্যামাউন্ট দিয়েও শুরু করতে পারেন। প্রতি মাসে কনসিস্টেন্টলি ইনভেস্ট করাই আসল পাওয়ার। মনে রাখবেন, সেভিংস আপনাকে ফাইন্যান্সিয়ালি সেফ রাখে, কিন্তু ইনভেস্টিং আপনাকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং বানায়। তাই শুধু টাকা জমিয়ে রাখবেন না, টাকাকে ফিউচারের জন্য কাজে লাগান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম আরও ফাইন্যান্স টিপস ভিডিও এই চ্যানেলে রেগুলার আসতে থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।